নীলফামারীর উত্তরা ইপিজেডে রক্তের দাগ। শ্রমিক অসন্তোষে 4 বিদেশি কারখানা বন্ধ, উত্তপ্ত পরিস্থিতি। নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডের শিল্পাঙ্গনে এখন চাপা উত্তেজনা, থমথমে পরিবেশ। শ্রমিকের রক্ত আর চাপা ক্ষোভের মুখে ইপিজেডের গেটে নেমে এসেছে তালা। বন্ধ হয়ে গেছে 4টি গুরুত্বপূর্ণ বিদেশি কারখানা। শ্রমিক ছাঁটাই ও ন্যায্য মজুরি আন্দোলনে শুরু হওয়া অস্থিরতা রূপ নিয়েছে সহিংসতায়, যার জেরে প্রাণ হারিয়েছেন এক শ্রমিক। এই ঘটনায় দেশি বিদেশি বিনিয়োগকারী মহলে সৃষ্টি হয়েছে উদ্বেগ, সংঘর্ষ ও প্রাণহানি। উত্তরা ইপিজেডের এই অস্থিরতার সূত্রপাত হয় মূলত এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি বিডি লিমিটেডে। শ্রমিক ছাঁটাই বন্ধ, ন্যায্য মজুরি বৃদ্ধি ও উন্নত কর্মপরিবেশ সহ 23 দফা দাবিতে গত 2 সেপ্টেম্বর থেকে শ্রমিকরা আন্দোলনে নামেন। টানা আন্দোলনের মুখে কর্তৃপক্ষ কোনো সুরাহা না করে উল্টো তড়িঘড়ি করে কারখানা বন্ধের নোটিশ জারি করে। 2 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার কাজে যোগ দিতে এসে শ্রমিকরা যখন কারখানার গেটে বন্ধের নোটিশ দেখেন, তখনই ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা তাৎক্ষণিক ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন হন। এক পর্যায়ে যৌথ বাহিনীর সাথে শ্রমিকদের তুমুল সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হাবিবুর রহমান, 20 বছর বয়স, নামে ইকু ইন্টারন্যাশনাল কারখানার এক শ্রমিক। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া সংঘর্ষে আরও অন্তত 15 জন শ্রমিক আহত হন। 4টি কারখানা বন্ধের নির্দেশ। শ্রমিক নিহতের ঘটনায় দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। স্থানীয়দের অভিযোগ ও শ্রমিকদের ক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। 3 সেপ্টেম্বর প্রথমে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উত্তরা ইপিজেডের সকল অর্থাৎ 24টি কারখানা একদিনের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বেপোজার পক্ষ থেকে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা তদন্তে তাৎক্ষণিক একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। সবশেষ গত 26 অক্টোবর 2025 তারিখে ইপিজেড কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত 4টি গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। এই কারখানাগুলো মূলত ইউরোপ আমেরিকার বাজারে পোশাক ও অন্যান্য পণ্য রপ্তানি করত। এই আকস্মিক বন্ধের কারণে এই 4টি কারখানায় কর্মরত কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। বর্তমানে ইপিজেড এলাকায় বিজিবি, পুলিশ ও সেনা সদস্য মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে উত্তেজনা কমেনি। প্রধান ফটক তালাবদ্ধ থাকায় পুরো ইপিজেড অঞ্চল কার্যত স্থবির। নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, ছাঁটাই বন্ধ করা, ন্যায্য মজুরি কার্যকর করা এবং শ্রমিকদের বিরুদ্ধে করা সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা। এলাকার কয়েক হাজার মানুষ ইপিজেড নির্ভর হওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্যে চরম নেতিবাচক প্রভাব পড়েছে। দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই পরিস্থিতিতে প্রশাসন ও বেপোজা কর্তৃপক্ষের চলমান বৈঠক ও তদন্ত কমিটির রিপোর্টের ওপর নির্ভর করছে উত্তরা ইপিজেডের ভবিষ্যৎ। দেশি বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিতে শ্রম অধিকার নিশ্চিত করে কবে নাগাদ উৎপাদন স্বাভাবিক হয়, এখন সেই অপেক্ষাতেই দিন গুনছেন হাজারো শ্রমিক ও স্থানীয় মানুষ। হারুন আর রশিদ, দিগন্ত নিউজ।